ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। এজন্য কেউ যদি মানুষের জন্য জমিনের 1 ইঞ্চি জায়গা ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তার দিল প্রশস্ত করে দেয়। আর আল্লাহ যখন কারো দিল প্রশস্ত করে দেয়, তো সেই দিলের মধ্যে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে নূর দিয়ে দেয়। সেই নূরের আলোয় সে জান্নাত পর্যন্ত চলতে পারে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্ব। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা যার অন্তর, যার বক্ষ, যার সিনা ইসলামের জন্য খুলে দিলেন, তাকে আল্লাহ তাআলা তার নিজের পক্ষ থেকে আলো, নূর দিয়ে দিলেন। এই জন্য ভাই সবাই মিলে সব সময় মনে রাখবে, দুনিয়া কিছুটা ছেড়ে দিলে এই দুনিয়ার জমি জমাও 1 বিঘত 1 হাত, বাড়ি, রাস্তা, উঠান, আত্মীয়ের জন্য, স্বজনের জন্য, চাচার জন্য, চাচাতো ভাইয়ের জন্য একটু আধটু ছেড়ে দিলে এতে কিচ্ছু হয়। দুনিয়াবি দেখতে মনে হয় কমে গেল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার দিল বড় করব। এই জন্য ছেড়ে দিলে ভালো, ছেড়ে দিলে ভালো। আমরা কিতাবের মধ্যে পড়ছি যে আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাআলা তাকে তার চাইতে আফজাল, উত্তমটা দান। এটাই আল্লাহর জন্য ছেড়ে দাও। বহু মানুষ আছে, কত জায়গা, কতখানে, কত টাকা পয়সা দান করছে, কত বাহাবা নিছে, কত মারহাবা নিছে, কিন্তু আপন চাচা, আপন ভাই, আপন জন তারে 1 বিঘত জায়গা দিয়ে দিলে এদিক দিয়ে তার রাস্তাটা হয়, বাড়ি না দিল। আজকে 30 বছর বুঝাইতে আছে, কিন্তু সেইটা দেয়। এই গাছটা কাইটা দিলে হয়তো ওনার বাড়িতে ঢুকতে পারে না, উনি দিত না। এমন অসভ্য জাতের মানুষ। না দিতাম, দিতেন না, কাটবেন না, কইছি দিতাম না, এইটাই কারণ। মানে উনি কইছে যে দিত না, অথচ সে তো আপন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আত্মীয়কে দান করে, স্বজনকে, তার দ্বারা 2টা নেকি হয়। একটা হলো দান করার সওয়াবও হয়, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব হয়। একই সাথে 2টা। এই জন্য কথার প্রসঙ্গে বললাম, বছরের পর বছর কত জায়গায় কত ফিতনা, এই সামান্য কুদ্দুনি 30 শতক জায়গা নিয়ে ঝগড়া হয় না, 1 বিঘা 1 হাত, একটা তাল গাছ কাটা নিয়ে, একটা সুপারি গাছ সরানো নিয়ে, একটা আম গাছ, এটা মধ্যে আমও ধরে না, এটা কাটত, কিচ্ছু ধরে না, এটা শুধু শুধু এটাতে লাকড়ি হইত। ভাই যাদের হাতে মোবাইল, এই হাতের মোবাইল এগুলা বন্ধ করে, আর নাই তো বাইরে চলে যায়, বের হন, নাহলে মোবাইল হাতে বন্ধ করেন, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আর নাই তো বাইরে চলে যায়, আর নাহলে আমি বাইর করে দেব। সারাক্ষণ খামখেয়ালি, এটা ঠিক না। এক ধরনের মাতালের মতো জীবন এটা, মানে যেই কোনোখানে এটার ছবি, এক ধরনের প্রতিবন্ধিতার জীবন, অসভ্যতা ছাড়ার কিছু। সারাক্ষণই কি মোবাইল চালাইতে হয়? তার কোনো উদ্দেশ্য নাই সৃষ্টি, জীবনের আর কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জিন্দেগির আর কোনো টার্গেট নাই, জীবনের আর কোনো কাজ নাই। চলে, তো এই জন্য বললাম, এই ছেড়ে দিলে, আল্লাহর জন্য ছেড়ে দিলে, আল্লাহ তাআলা তাকে এর চেয়ে উত্তমটা, উত্তমটা। আমরা কিতাবে পড়ছি, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবীজির নাতি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় ছেলে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার পরে হযরত হাসান খলিফা হয়েছিলেন, ইসলামের চতুর্থ খলিফা, ওনার আব্বা। ওনার পরে উনি হয়েছিলেন খলিফা। 6 মাসের মধ্যে উনি আল্লাহর জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে স্বেচ্ছায় ইসলামী রাষ্ট্রের খেলাফতের বৃহৎ স্বার্থ কল্পনা করে চিন্তা করে নিজেই 6 মাস পরে হযরত হাসান, এই বড়জন, খেলাফত উনি হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তুলে দিয়েছেন। নিজে খেলাফত থেকে সরে গেছে। এটাই সত্য ঘটনা। তো এই যে উনি ছেড়ে দিলেন ওনার ন্যায্য খেলাফত, এর বিনিময়ে কিতাবে লিখছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় যে মাহদী আসবে, যিনি সারা পৃথিবীতে 7 থেকে 9 বছরের ব্যবধানে সারা জমিনে গোটা পৃথিবীতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শুনো কিয়ামতের আর একদিন বাকি, তবুও বিশ্বাস রেখো মাহদী আসবে, তবুও আসবে। তো এই যিনি মাহদী সারা পৃথিবীব্যাপী খেলাফত প্রতিষ্ঠা করবেন, সারা বিশ্বময় খেলাফতের খলিফা হবেন, আমির হবেন, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, তিনি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ। তাহলে ওই যে পূর্বপুরুষ হাসান আল্লাহর জন্য খেলাফত ছেড়ে দিয়েছেন, বিনিময়ে আল্লাহ ওনার বংশধারায় সারা পৃথিবীর খেলাফত দান করছে। জন্য নিয়ম এটা, আল্লাহর জন্য ছেড়ে দিলে কি চলে, ছেড়ে দিলে কোনো সমস্যা নেই। হাদিসে কুদসির মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর জন্য যদি কেউ হারাম চাহিদা ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে, নারী দেখে নাই, ছবি দেখে নাই, অশ্লীল দৃশ্য দেখে নাই, রাস্তার নারী দেখে নাই, কষ্ট হইছে, চোখ নামায় রাখতাম। কত মানুষ দেখতেছে, আমি দেখলাম না, বারবার হয়তো কলিজার মধ্যে চোট লাগছে, যদি দেখতাম, কিন্তু এরপরেও আল্লাহর ভয়ে ছেড়ে দিছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি, যে আমি আল্লাহর ভয়ে এই গুনাহ ছেড়ে দিল, আমি আল্লাহ তাআলা তৎক্ষণাৎ তার অন্তরে দিলে এমন ঈমান দান করব, যে ঈমানের স্বাদ মজা সে পেতে থাকবে। এই যে ছেড়ে দিল, আল্লাহর জন্য গুনাহ ত্যাগ করছে, আল্লাহর জন্য নারী দেখাচ্ছে, একটু ধাক্কা দিয়েছে, আল্লাহর জন্য নারী দেখা ছেড়ে দিছে, আল্লাহর জন্য ছেড়ে দিছে। আল্লাহ তাআলা বলছে, আমি ঈমানের স্বাদ দেব, ঈমানের মজা দেব। এজন্য এটা বহুত জরুরি, এই তরক ছেড়ে দাও, ছেড়ে দাও। একজন মুমিনের কাছে আল্লাহ তাআলার চাওয়া কি? তাকওয়া। ইমানদারের নিকট আল্লাহ কি চায়? তাকওয়া চায়। কি চায় বলে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকু, এই তাকওয়া চায়। তাকওয়া মানে হলো 2 জিনিস। 1 নম্বর হলো গুনাহ ছেড়ে দাও, 2 নম্বর হলো আমল পালন করা, হুকুম পালন, আল্লাহর আদেশ পালন। এজন্য প্রথম হলো গুনাহ বর্জন, তারপরে হলো আদেশ পালন। তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। আগে হলো গুনাহ বর্জন, এরপরে হলো আদেশ পালন। আর এই 2টা মিললে হয় তাকওয়া। আর এটা যার অর্জন হয় তাকে বলে মুত্তাকি, তার ঠিকানা শুধুই জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন,
আল্লাহ বলছে মুত্তাকিদের জন্যই জান্নাত বানানো হয়েছে। তাহলে তাকওয়ার প্রথম অর্থ কি বলেন? বর্জন। এই যে তরক মানে ছেড়ে দেওয়া, তরক অর্থ কি? ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করছে, আল্লাহ আপনার কাছে পৌঁছবার সবচেয়ে সহজ মাধ্যম কি? হযরত মুসা আলাইহিস সালামের এই কথার জবাবে রূহ কি बीमारियां और उनका इलाज, कराची हजरत रहमतुल्लाह अलैह विख्यात किताब कुतुब आलम आरिफ बिल्लाह हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह अलैह किताब, ওই কিতাবে আছে। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তিনি জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি পর্যন্ত আপনার ঘনিষ্ঠ হওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি কি? তো আল্লাহ তাআলা বলছেন, দা নাফসাক ওয়া তাআল ইলাইয়া, নিজেকে ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে চলে আসো। নিজেকে ছেড়ে দাও, আমি ছেড়ে দাও, আমি এই করব সেই করব, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, এগুলো ছাড়ো, ছাড়ো, বেশি ছাড়ো, ছাড়লেই আমার কাছে চলে আসো। একটা একটা গুনাহ ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো, আমি আল্লাহর কাছে চলে আসো, আমার কাছে আগাও। এই জন্য গুনাহ বর্জন, গুনাহ বর্জন। মনে করেন একটা উদাহরণ দিই, একজন ব্যক্তির সতর খোলা, মানে পুরুষের মনে করেন নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত তার সতর, তো এই সতর ঢাকা, এটা কি? খোলা রাখা কি? গুনাহ। সতর খোলা রাখা কি? তা এখন তার নামাজের ওয়াক্ত, মনে করেন ওই লোকের নামাজের ওয়াক্ত, তাইলে এখন সে নামাজ পড়ে, নামাজ পড়া আল্লাহর ইবাদত আদেশ, আর সতর খোলা রাখা এটা গুনাহ। তাহলে এই দুইটা যখন মুখোমুখি হয়, আগে হুকুম কোনটা? আগে হুকুম সতর। তো বারবার আপনি এটার মধ্যে বসেন না জি, তাইলে সতর ঢাকো, এই আগে তোমার যে সতর খোলার গুনাহ এটা ঢাকো, এরপরে সিজদা দাও। আগে গুনাহ বর্জন। এই জন্য নামাজের বাহিরের ফরজের মধ্যে কি? সতর ঢাকা একটা কি? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, এর মধ্যে সতর ঢাকা আছে। গুনাহ বর্জন, গুনাহ বর্জন। দাফউল মুদাররাতি মুকদ্দামুন আলা জালবিল মানফা। আরবি ভাষায় বলা হয় আগে ক্ষতি দূর করা উপকার আনার চাইতে অগ্রগণ্য। আগে ক্ষতি সরাও, এরপরে পারলে উপকার। যেমন এই গ্রিলের মধ্যে যদি ঝংকার পড়ে যায়, তাহলে এটা নতুন করে রং দেওয়া দরকার। ওই যে লোহার গ্রিল, তো গ্রিলে রং দিলে ঝংকার পড়ে গেলে রং দিতে হবে। তো এর নিয়ম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা, ঠিক না? তো কি নিয়ম কি? আগে কি করা, এরপরে কি করা? তাহলে আগে ক্ষতি সরাও, ঝংকার আগে কি করো, এরপরে কি লাগাও? আগে গুনাহ ছাড়ো, এরপরে সেজদা দাও। এক সেজদা আর শাজিমে পৌঁছে গুনাহ বর্জন। আর গ্রাম্য উদাহরণ দিলে, বাংলা উদাহরণ মানে গ্রাম্য উদাহরণ দিলে এরকম যে কোনো ব্যক্তি ফকির ভিক্ষুক কারো বাড়ির গেইটে ভিক্ষার জন্য দাঁড়াইছে গিয়ে, তো ডাক দিছে বাড়িওয়ালারে ভিক্ষা দেন। তো ঠিক এই সময় বাড়িওয়ালার গেইটে কুত্তা খেউ খেউ করে উঠছে আর সামনে এসে উঠছে। এখন এই ভিক্ষুক ও বাড়িওয়ালারে কি বলবে? আমার সাইলের দরকার নেই, ভিক্ষারও দরকার নেই। দরকার হলে ভাই আমি যেই সাইল উঠাইছি তোমার হিডিও দিয়ে দিব, কিন্তু কি সরাও, আমার যাতে না কামড়। আগে ক্ষতি সরাও, ওই যেন আমার কামড় না।
চাল দিলে দিবা, না দিলে নাই। উজবুবিল কাল আরবিতে বলে এটা, অর্থাৎ ভিক্ষা থাক কুত্তা সামনে, কুকুর সামনে, ক্ষতি সরাও। এজন্য এক মুমিনের ডিউটি এটা, গুনাহবর্জন। একজন মুসলমানের প্রথম দায়িত্ব কি? গুনাহবর্জন। দ্বিতীয় দায়িত্ব কি? আদেশ পালন। বলেন আদেশ। গুনাহবর্জন করলেই আদেশ পালনের জজবা, প্রেরণা অটোমেটিক তৈরি। যে নারী দেখবে না, ছবি দেখবে না, হারাম দৃশ্য দেখবে না, তার দিল তো পবিত্রই। তো এবার ওই পবিত্র দিলে আল্লাহকে ডাকতেই মন চায়, আল্লাহকে ডাকতেই মন চায়, আল্লাহকে ডাকতেই মন চায়। এই জন্য এইটা জরুরি, গুনাহবর্জন। তা আমি ওই কথাটা কেন বললাম? বলতেছিলাম মূলত এই জায়গা দেওয়ার কথা, মনে আছে নি? এখান থেকেই বলছি যে ছেড়ে দিবেন নিজেদের মধ্যে আপন চাচা, মামা, ফুফা, খালু, চাচাতো ভাই, ভাই, বেরাদর, ভাতিজা, আহা, ওদের সাথে এই একটু একটুর জন্য ঝগড়াঝাটি করা। একদম নিকৃষ্ট মানুষ, ওই মানুষ খুব নিচু লোক, ছোট লোক, কম জাত, যে তার আপন জনকে, স্বজনকে দেয় না, একদম কম জাত মানুষ। অন্য জায়গার মধ্যে আপনি 30,000 না 30 লাখ টাকা দিয়া স্লোগান দিয়ে দিচ্ছি আপনাকে, এক জানাব অমুক 30,000, সবাই বলছে মার হাবা, আবারে মার, কন্যা তারে মার হাবা, একদম মার হাবা নিয়ে। কিন্তু আপন ভাতিজা 500টা টাকা দিলে তার সংসারের বাজার হইত। আপন ভাই, আপন চাচা নাফরমান, এত বড় ডাকাত, পরে 500টা টাকা দিল। এত নিকৃষ্ট মানুষ, নিচু লোক, নিচু। এজন্য স্বজন, কথার প্রসঙ্গ আসছে বলি,